কোন পুরুষের যদি স্ত্রী মারা যায়, যদি চরিত্র হেফাজত না করতে পারেন, বিবাহ করবেন। এখনকার সন্তান বাবার মানে মা ইন্তেকাল করার পর বাবাকে বিবাহ করায় না, ওই ভয়ে। কোন ভয়? সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া লাগবে, ঠিক না? এই চিন্তা করছেন? তার মানে বোঝা যায় আপনার ভিতরে রিজিকের মালিক আল্লাহ এই বিশ্বাস নাই, আপনার ভিতরে কুফরি আছে। কি আছে? এখনের সন্তান বাবা মারা যাওয়ার পর মা ইজ্জত পালন করার পর মাকে অন্য পুরুষের সাথে বিবাহ দিতে চায় না, যদি কোনো সন্তান জন্ম নেয় আর যদি সম্পত্তির ভাগ চায়, ঠিক না? এই জন্য যদি সম্ভব হয় কোন মহিলা স্বামী ইন্তেকাল করেছে, তার চরিত্র হেফাজত করতে পারবে না, তাহলে তার জন্য বিবাহ করা জরুরি। আর যদি মনে হয় যে চরিত্র হেফাজত করতে পারবে, তাহলে ওই মহিলার বিবাহ করবে না, স্বামীর জন্য অপেক্ষা করবে। কখন বিয়ে হবে? জোরে জোরে কখন বিয়ে হবে? তাহলে একটা মাসালা আপনারা একবার পরিপূর্ণ হয়ে গেলেন। কোন মহিলা বিবাহ হওয়ার পর স্বামী যদি ইন্তেকাল করে, ওই মহিলা কমপক্ষে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর যদি স্বামী তালাক দিয়ে দেয়, আরেকটা মাসালা, স্বামী যদি কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়, ওই মহিলা 3 তালাক প্রাপ্তা যদি হয়, তাহলে ওই মহিলা 3 মাস 10 দিন অপেক্ষা করবে, ইদ্যত পালন করবে। কোথায়? ওই তালাক প্রাপ্ত স্বামীর ঘরে। যদি স্বামী না রাখে, বাবার বাড়িতে ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। ওই মহিলা 3 মাস 10 দিন ইদ্যত পালন করে পরবর্তীতে অন্যথায় বিবাহ করবে। আজকে আপনাদের এখানে যখন আসি, আসার পর হাটহাজারী পার হওয়ার পর কুমিল্লা বরুড়া থেকে এক লোক আমাকে একটা মাসআলার সুন্দর লিপিবদ্ধ পাঠাইছে। সে তার 2টা বিবাহ হয়েছে। কয়টা বিবাহ? 2টা বিবাহ হয়েছে। 2টা বিবাহ হওয়ার পর সে তার বড় বউয়ের কাছেও থাকে, ছোট বউ তো বাড়ি করে দিছে, ওইখানে থাকে। এখন অসুস্থ হয়ে গেছে বড় বউয়ের বাড়িতে। কোথায়? বড় বউয়ের বাড়িতে অসুস্থ হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের এখানে এসে মাইক ধরে ফেলছি, আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, শুধু 8 মিনিট বাকি আছে। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, যতক্ষণ করি চেষ্টা করি আপনাদের সুবিধার্থে আমি কথাগুলো বলে দিয়ে যাই। এই মাসালাগুলো কি আমাদের জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে না? আমি এই তালাকের মাসালা আলেমে শরহে বেকায়াতে আমার এক উস্তাদ মাওলানা ডক্টর সাইদুর রহমান হুজুর আমাকে যে পরিমাণ পড়াইছে, আলহামদুলিল্লাহ, তালাকের কোনো মাসালা শুনলে এটার মাসালার উত্তর কি হবে আমার ব্রেইনে আসে। হজের ব্যাপারে কিতাবুল হজের মধ্যে যে মাসালাগুলো আমার উস্তাদ আমারে পড়াইছেন, কি মাসালার কোথায় কি হবে, আলহামদুলিল্লাহ আমার দিমাগে আসে। সালাতের ব্যাপারে কোথায় কোন মাসালা সাবিত হবে, আমার উস্তাদ আমাকে যতটুকু পড়াইছেন, আশা করি যে প্রশ্নগুলো করা হয় আমার দিমাগে আসে। তবুও যদি না জানি কেউ প্রশ্ন করে, আমি এতটুকু বলি যে ভাই একটু দেখে বলতে হবে। কিভাবে বলতে হবে? দেখে বলতে হবে। এজন্য আমি পরিপক্ক হই নাই, কোন মাসালা মানুষকে বলি না। তবু আমার এই মাসালা শোনার পর আপনার মনে যদি কোনো সন্দেহ জাগে, আপনি বড় আলেম, বিশেষ করে আমাদের লিয়াকত আলী হুজুর আপনাদের এলাকার সন্তান না? কথা বলেন, এই এলাকার না? হুজুরদের এই গ্রামে আমি তো যখন আমি হুজুরের নাম দেখছি, কিন্তু হুজুরের যে জামিয়ার উপাধ্যক্ষ আমি এটা জানি, লিয়াকত হুজুর আছে জামিয়ার, জবরদস্ত আলেম, কিন্তু এখানে যে হুজুর আছে আমি এটা জানি। কথা কি বুঝতে পারছেন? তা আমি এতটুকু বিশ্বাস রাখি, ওনাদের এই চেয়ারে বসার মতো বিন্দু পরিমাণ যোগ্য আমার নাই। বিন্দু পরিমাণ যোগ্যতা কি নাই? আমার নাই। উনি প্রতি বছর আমার মতো এমন আমার থেকে বড় বড় ছাত্র ছেড়ে দেয়। আমাদের কথা হচ্ছে, কখনো কোনো মাসালার ব্যাপারে আটকে গেলে ছোট এবং বড় যে কোনো মাসালার বিষয় ওনাদের থেকে জানবেন। কথা বলেন, ওনাদের থেকে কি করবেন? জানবেন, অবগত হবেন, এবং ওনাদেরকে আপনার এলাকার ইসলামী যত অনুষ্ঠান হবে এগুলাতে দাওয়াতে রাখবেন, ওনাদেরকে এগুলাতে বসাবেন, এগুলা থেকে ওনাদের কাছ থেকে শিখবেন। কেন জানেন? কারণ এই জবরদস্ত আলেমদের মাধ্যমে আপনার মাঝে রহমত নাযিল হবে, আমার মাধ্যমে হবে না। আমার মাধ্যমে কি হবে না? রহমত নাযিল হবে না। কারণ আমার এক উস্তাদ বলছে, বাবা আমার উস্তাদের যে আলেম ছিল তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমার মাঝে নাই। আমি তো এখন বলতে পারি আমার উস্তাদের যে আলেম ছিল তার 1000 না কোটি ভাগের 1 ভাগ আমাদের সিনায় আসে না। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আলেমের দাম আছে না নাই? আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। 1170 পোলাপান আমার মাদ্রাসা। যারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় ব্লক করে আর মিছিল মিটিং করে, আমি চাইলে আমার পোলাপান নিয়ে রাস্তা ব্লক করে দিতে পারি। আমি এগুলা করি না। হ্যাঁ, আমি আমার ছাত্রদেরকে আমি এগুলা বলি, আমার উস্তাদদের কাছ থেকে যা শিখে এগুলা বলি। তো যেই কথা বলতেছিলাম মাসালাটা, উনি ওনার বড় বউয়ের বাড়িতে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে।
অসুস্থ হওয়ার পর ওনার ছোট বউ ওনার বাড়ি থেকে বড় বউয়ের বাড়িতে আসতে দেখার জন্য। ছোট বউ দেখছেন, দেখার পর বড় বউ আইসা ছোট বউকে টিস্কারি করেন, আপনাদের লাগে দুষ্টামি করেন। বড় বউ মনে হয় বলছে যে অসুস্থ রোগী দেখতে আসছো, কিছু তো নিয়ে আসো নাই, খালি হাতে কেন আসছো? ছোট বউ উত্তর দিছে, আপনি আমাকে এভাবে ঠেস দিয়ে কথা বলেন কেন? আপনারা ঠেস বলেন তো না টিস্কারি বলেন? টিটকারি করে কথা বলেন কেন? তো বড় বউ বলছে তো রোগী দেখতে আসতে তো কিছু নিয়ে আসা লাগে, আসলে রোগী দেখতে গেলে কিছু নিয়ে দেওয়া সুন্নাত, তো নিয়ে আসা লাগে, আপনি আনেন না, এই জন্য বলছি। এটা করার মাধ্যমে দুইজনের মাঝে কিলাকিলি আর ঘুষাঘুষি লাগছে। আমি দেখার পর দুইজনকে আলাদা করে আমি আমার বড় বউকে একটা দিছি, ছোট বউকে একটা দিয়ে আলাদা করছি। আলাদা করার পর আমি আমার বড় বউয়ের আচরণ উগ্রতা দেখে আমি তাকে 3 কথা 3 তালাক দিয়ে ফেলছি। 5-6 সেকেন্ডের মধ্যে আমি 3 তালাক বলে ফেলছি। হুজুর, কিন্তু আমার তো রাগের মাথায় হয়ে গেছে, এখন আমি এই বউ নিয়ে সংসার করতে চাই, এই বউ নিয়ে সংসার করতে চাই। হুজুর মাসালা কি? হুজুর আমি কইলাম তালাক তো 3টা। তালাক কয়টা? 3 তালাক যদি হয়ে যায়, এই ব্যাপারে মাসালা বড় শক্ত। মাসালা কি? এজন্য আল্লাহ রাসূল তালাকের সীমা নির্ধারণ করে দিয়েছেন। ডাইরেক্ট তালাক দিয়ে দিবেন আর তালাক হয়ে যাবে এমন না। রাসূল বলছে তোমার স্ত্রীর কোনো অন্যায়, একটা তালাক দাও, তাকে ঝুলাই রাখো। এখন আর তালাকের পরে কোথাও যাইতেও পারবে না, আবার তোমার সাথে ঘাটতারামিও করতে পারবে না। এক তালাক দিয়ে ঝুলাই রাখছে, এখন একসাথে 3টা দিয়ে দিছে। আমি বলছি তোমার এই তালাকের মাসালা বড় সূক্ষ্ম, তোমার মাসালা নিয়ে আমার বড় হুজুরদের সাথে আমি বসতে হবে, তারপর তোমার উত্তর হবে।